আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটি ল্যান্ডিং পেজ সেট আপ করবেন। অনেকেই আছেন ল্যান্ডিং পেজ সেট আপ করতে পারেন না। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা পুরো প্রসেসটি দেখতে পারবেন, কিভাবে আপনার ওয়েবসাইটের সাথে একটি ল্যান্ডিং পেজ সেট আপ করবেন এবং কিভাবে আপনারা একটি ল্যান্ডিং পেজ এডিট করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি একবারে বুঝতে না পারেন তাহলে দুই একবার দেখুন এবং স্কিপ করে করে দেখুন, সাথে সাথে প্র্যাকটিস করুন। আশা করতেছি আপনারা পারবেন। তো এইখানে দেখতেছেন আমার একটি ফাইল আছে। আপনারা যখন আমাদের থেকে ল্যান্ডিং পেজটি কিনবেন অথবা ফাইলটি ডাউনলোড করবেন, তারপরে এরকম একটি ফাইল পাবেন। এখানে লেখা থাকবে 49টি ল্যান্ডিং পেজ, ঠিক আছে। আপনারা এটা জিপ ফাইল পাবেন। এই ফাইলটি আপনারা আনজিপ করে নেবেন। আমি এখানে সরাসরি ফাইলটি ওপেন করলাম। এর ভিতরে আপনারা দুইটা ফাইল পাবেন, একটা হচ্ছে 49টি ল্যান্ডিং পেজ আর একটা হচ্ছে প্লাগইনস। এখানে আপনার প্রয়োজনীয় প্লাগইনগুলো থাকবে। একটি ল্যান্ডিং পেজ সেট আপ করতে হলে এই প্লাগইনগুলো আপনার লাগবে এবং এগুলো হচ্ছে কার্টফ্লো প্রো, এলিমেন্টর প্রো, পিক্সেল ইউর সাইট, এই প্লাগইনগুলো এখানে রয়েছে। তারপর এখানে দেখতেছেন 49টি ল্যান্ডিং পেজ, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে আপনারা সম্পূর্ণ 49টি ফাইল আপনারা এখানে দেখতে পারবেন। এগুলো হচ্ছে এক একটা ল্যান্ডিং পেজের টেমপ্লেট। আপনারা এখান থেকে আপনাদের যে টেমপ্লেটটা পছন্দ হবে বা যে টেমপ্লেটটা আপনার প্রোডাক্টের সাথে মিলবে, ওই টেমপ্লেটটা এখান থেকে নিয়ে আপনারা আপনাদের ওয়েবসাইটে কানেক্ট করবেন। তো আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি এখানে আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে আপনারা আপনাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করবেন, মানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে প্রবেশ করবেন। তো আশা করতেছি যারা আমাদের থেকে ল্যান্ডিং পেজ নিয়েছেন বা কিনেছেন, আপনাদের অবশ্যই একটি ওয়েবসাইট আছে। একটি ল্যান্ডিং পেজ সেট আপ করতে হলে অবশ্যই আপনার একটি ওয়েবসাইট থাকতে হবে। যদি ওয়েবসাইট না থাকে তাহলে কিন্তু আপনি ল্যান্ডিং পেজ ব্যবহার করতে পারবেন না। আমি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্রবেশ করতেছি। এখানে প্রবেশ করার নিয়ম হচ্ছে আপনার প্রথমে আপনার ডোমেইনটা লিখবেন। ডোমেইনটা লেখার পরে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে ডব্লিউপি একটা হাইপেন দিয়ে অ্যাডমিন লিখবেন, ঠিক আছে। এটা লেখার পরে আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করার অপশনটা চলে আসবে। তো আশা করতেছি আপনারা যারা ওয়েবসাইট ইউজ করেন আপনারা এই প্রসেসটা সম্পর্কে জানেন। তো আপনারা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে এখানে সরাসরি লগ ইনে ক্লিক করবেন। তো এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আপনারা দেখতেছেন আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করেছি। তারপরে আপনারা এখান থেকে বাম পাশে দেখবেন এখানে আছে কার্টফ্লোস। তারপরে নিচে দেখতেছেন এখানে আছে আমাদের এলিমেন্টর, ঠিক আছে। এই কার্টফ্লোস এবং এলিমেন্টরটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। এটা হচ্ছে প্লাগইন। আমি আপনাদেরকে দেখাই দিতেছি। আপনারা নিচের দিকে যাবেন, এখানে দেখতেছেন প্লাগইন লেখা আছে, আপনারা প্লাগইনে ক্লিক করবেন। আর কারো ওয়েবসাইটে যদি আগে থেকেই ফ্রি প্লাগইনগুলো থেকে থাকে তাহলে এগুলো আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করে আমাদের থেকে নতুন যে প্লাগইনগুলো নিয়েছেন এগুলো নতুন করে ইনস্টল করবেন। তো প্লাগইন আসার পরে এখানে দেখতেছেন উপরে অ্যাড নিউ প্লাগইন, এখানে আপনারা ক্লিক করবেন। আপনারা উপরে দেখতেছেন আপলোড প্লাগইন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। আপলোড প্লাগইনে ক্লিক করার পরে এখানে দেখতেছেন চোজ ফাইল, ঠিক আছে। আপনারা এখানে চোজ ফাইলে ক্লিক করবেন। তারপরে আপনাদের যে ফাইলটা দিয়েছি এই ফাইলে প্রবেশ করবেন। এখানে দেখতেছেন 49টি ল্যান্ডিং পেজ বালিগড়ের, এখানে আমি ক্লিক করলাম। আচ্ছা সরি, এটা যেহেতু আমার আনজিপ করা নাই সেজন্য এই ফাইলটাই চলে আসছে। তারপরে আপনারা ফাইলে প্রবেশ করবেন। ফাইলে প্রবেশ করার পরে দেখতেছেন এখানে আমার প্লাগইনটা আছে কার্টফ্লো প্রো এবং এলিমেন্টর প্রো এবং পিক্সেল ইউর সাইট। এই চারটা প্লাগইন আপনারা 4বার ইনস্টল করবেন, একটা করে করবেন, ঠিক আছে। 4টা ইনস্টল করা হয়ে গেলে আপনাদের, যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে এজন্য আমি আর ইনস্টল করতেছি না, আপনারা এখান থেকে আপলোড প্লাগইনে ক্লিক করে ইনস্টলটা করে নেবেন। এই যে এখানে দেখতেছেন কার্টফ্লো এবং কার্টফ্লো প্রো, ঠিক আছে। আপনার প্লাগইনগুলো ইনস্টল করলে এভাবে এখানে শো করবে। নিচে দেখতেছেন এলিমেন্টর, ঠিক আছে। তারপরে আপনাদের বাম পাশে শো করবে, এখানে কার্টফ্লো শো করবে এবং নিচে হচ্ছে আপনার এলিমেন্টর শো করবে। আর যদি এগুলো শো করে তাহলে আপনার ঠিক আছে। কার্টফ্লো কাজ হচ্ছে কার্টফ্লো দিয়ে আপনাকে প্রোডাক্টের কাজ করতে হবে এবং এলিমেন্টর দিয়ে আপনাকে ল্যান্ডিং পেজটা এডিট করতে হবে। সেজন্য এই দুইটা প্লাগইন আপনাদেরকে অবশ্যই লাগবে। তারপরে এখানে দেখতেছেন পিক্সেল ইউর সাইট, ঠিক আছে। এই পিক্সেল ইউর সাইট প্লাগইনটা দিয়ে আপনারা আপনাদের ওয়েবসাইটের সাথে ফেসবুকের পিক্সেল কানেক্ট করতে পারবেন। পিক্সেল সেট আপ করে আপনারা আপনাদের কাস্টমারকে রিটার্গেট করতে পারবেন এবং বিভিন্ন কাজ করতে পারবেন।
পিক্সেল নিয়ে আলাদা পার্ট আছে, আপনারা আশা করতেছি পিক্সেল সম্পর্কে জানেন। যদি না জানেন তাহলে ইউটিউবে সার্চ করবেন, আশা করতেছি পুরো ইউটিউবে সার্চ করে আপনারা দেখবেন, এটা সম্পর্কে জানবেন। আর কোনো কিছু জানার থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। তো আপনাদের প্লাগইনগুলো ইনস্টল করা হয়ে গেলে তারপরে আপনারা সরাসরি কাটফ্লোতে প্রবেশ করবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কাটফ্লো ড্যাশবোর্ড। এখান থেকে আপনারা ফানেলে ক্লিক করবেন। আচ্ছা, এর আগে আপনাদের আরেকটি কাজ করতে হবে, আপনার ওয়েবসাইটে একটি প্রোডাক্ট আপলোড করা থাকতে হবে। যদি আপনার ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট আপলোড না করা থাকে তাহলে অবশ্যই আপনি একটি প্রোডাক্ট আপলোড করে নেবেন। মানে আপনি ল্যান্ডিং পেজের মাধ্যমে যে প্রোডাক্টটি বিক্রি করতে চান ওই প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে আপলোড করে নেবেন। তো ওয়েবসাইটে প্রোডাক্টটা আপলোড করতে হলে আপনাদেরকে সরাসরি প্রোডাক্টে যেতে হবে। এখানে দেখছেন প্রোডাক্টে গিয়ে আপনারা এখানে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করবেন। তারপরে এরকম আপনাদের সামনে শো করবে। যেহেতু আমি আপনাদেরকে দেখাইতেছি এই জন্য আমি এখানে একটি ডেমো প্রোডাক্ট এখানে আমি ডেমো লিখে রাখবো। তো এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, আপনারা আপনাদের প্রোডাক্টের টাইটেলটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনাদের প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিবেন, রেগুলার প্রাইস মনে করেন আমি দিয়ে দিলাম 500 টাকা, ঠিক আছে। তারপরে আপনারা এদিক দিকে বাম পাশে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, তারপরে এদিকে আপনারা ডান পাশে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন এবং প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করতে পারবেন, সেট প্রোডাক্ট ইমেজ, ঠিক আছে। এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা এখান থেকে চাইলে আপনাদের প্রোডাক্টের ইমেজ আপলোড করতে পারবেন যদি আপলোড করা না থাকে। যেহেতু আমার এখানে আপলোড করা আছে আমি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি ডেমো হিসাবে, আমি এখানে একটা দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার প্রোডাক্টের ছবি এবং আমি এখানে পাবলিশে ক্লিক করলাম। তো আমি যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে আমার প্রোডাক্টটা দেখতে পারবো। এ হচ্ছে আমার ওয়েবসাইট, আপনারা এখান থেকে প্রোডাক্ট কেনাকাটা করতে পারেন। আমার এখানে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, যদি আপনাদের ভালো লাগে তাহলে এখান থেকে অবশ্যই কিনবেন। তো এইমাত্র আমি যে ডেমো প্রোডাক্টটা আপলোড করলাম এখানে দেখতেছেন চলে আসছে 500 টাকা। তো এই প্রোডাক্টটা আমি মূলত ল্যান্ডিং পেজে কানেক্ট করব। তো আপনাদের প্রোডাক্টটা আপলোড করা হয়ে গেলে আপনারা আবার কার্টফ্লোতে প্রবেশ করবেন। কার্টফ্লোতে আসার পরে আপনারা এখানে ফানেলে আসবেন, ঠিক আছে। আমি আগেই দেখিয়েছি। ফানেলে এসে তারপরে আপনাদেরকে এখান থেকে মূলত একটি ফানেল ক্রিয়েট করতে হবে, মানে এখান থেকে আপনাকে একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। একটি ফানেলেই হচ্ছে আপনার একটি ল্যান্ডিং পেজ। তারপরে আপনারা এখানে দেখতেছেন ইম্পোর্ট লেখা আছে, এখানে এক্সপোর্ট লেখা আছে, এখানে ক্রিয়েট নিউ ফানেল লেখা আছে। যেহেতু আপনারা আমাদের থেকে ল্যান্ডিং পেজ কিনে নিয়েছেন, মানে আপনাদের কাছে অলরেডি আমাদের ট্যাম্পলেটগুলো আছে, আপনারা আমাদের ট্যাম্পলেটগুলো ইউজ করতে হলে এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। আর যদি আপনি আমাদেরগুলো ইউজ করতে না চান তাহলে এখানে ক্রিয়েট নিউ ফানেলে ক্লিক করে আপনি নতুন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন এবং ওইগুলো আপনাকে সাজিয়ে নিতে হবে, আপনার ওইগুলো কিন্তু সাজানো থাকবে না। তো আমাদেরগুলো সাজানো থাকবে, আপনি আমাদেরগুলো সরাসরি ইউজ করতে পারবেন। তো আপনি এখানে ইম্পোর্টে ক্লিক করবেন, ইম্পোর্টে ক্লিক করে আপলোড এ ফাইল, ঠিক আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা 49টি ল্যান্ডিং পেজে যে ফাইলটা থাকবে ওই ফাইলে প্রবেশ করবেন। তারপর দেখতেছেন এখানে আমাদের সকল ফাইল আপনার এখানে শো করবে। তো আপনার যে ফাইলটা আপনার পছন্দ হয় আপনি ওই ফাইলটা এখান থেকে ক্লিক করে নিয়ে নেবেন। আমি এখান থেকে আতরের যে ফাইলটা আছে এই ফাইলটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, তারপরে ওপেনে ক্লিক করলাম, ঠিক আছে। তারপরে ইম্পোর্ট প্যানেলে ক্লিক করবেন। তো এটা কিছুক্ষণ সময় নেবে, সময় নিয়ে আপনাদের ল্যান্ডিং পেজের ফাইলটা আপনাদের এখানে আপলোড হয়ে যাবে। এখানে দেখতেছেন আতর 7 কপি, ঠিক আছে। আমার এখানে আতরের ফাইলটা আপলোড হয়ে গেছে। তারপরে আপনারা এটার উপরে ক্লিক করবেন। ফাইলের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে দুইটা পেজ ওপেন হবে, একটা হচ্ছে চেকআউট আর একটা হচ্ছে থ্যাংক ইউ। চেকআউট পেজটা মূলত আমাদেরকে এডিট করতে হবে এবং যখন একজন কাস্টমার প্রোডাক্টটা অর্ডার করে তখন আপনাদেরকে থ্যাংক ইউ পেজে নিয়ে যায়, তখন ওই থ্যাংক ইউ পেজটা আপনাদেরকে এখান থেকে এডিট করতে হবে। তো প্রথমেই বলতেছে নো প্রোডাক্ট অ্যাসাইন্ড, ঠিক আছে। আমাদের এখানে একটা প্রোডাক্ট অ্যাসাইন করতে হবে প্রথমেই। তো আপনি ল্যান্ডিং পেজের মাধ্যমে যে প্রোডাক্টটা প্রথমে বিক্রি করতে চান ওই প্রোডাক্টটা এখানে আপনি অ্যাড করবেন। তো এই প্রোডাক্টটা অ্যাড করতে হলে আপনাকে যেতে হবে ডান পাশে এখানে দেখেন সেটিংস আছে, আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি দেখতেছেন প্রোডাক্ট লেখা আছে, আপনারা এখান থেকে প্রোডাক্টের অপশনে এখান থেকে আপনারা প্রোডাক্টের নামটা লিখবেন। আপনারা যে প্রোডাক্টটা আপলোড করছেন ওই প্রোডাক্টের যে টাইটেলটা থাকবে ওই টাইটেলটা লিখে এখানে সার্চ করবেন।
তো আমি ডেমো লিখেছিলাম, আমি ডেমো লিখে সার্চ করি। তো ডেমো যে টাইটেল ছিল আমার প্রোডাক্টটা চলে আসছে এখানে। এখানে ডেমো সিলেক্ট করার পরে এখানে আপনারা অ্যাডে ক্লিক করবেন। তো এখানে আপনাদের প্রোডাক্টের লোগোটা শো করবে এবং প্রোডাক্টের প্রাইসটা শো করবে, সব কিছু শো করবে এখানে। তো প্রোডাক্টটা শো করার পরে আপনারা এখান থেকে সেভে ক্লিক করবেন। ঠিক আছে, প্রোডাক্টটা যখন সেভ করবেন তখন এখান থেকে দেখতেছেন নো প্রোডাক্ট অ্যাসাইন ছিল এখানে লেখাটা, ওইটা চলে গেছে। তার মানে আমাদের এই প্রোডাক্টটা এখানে অ্যাসাইন হয়ে গেছে। এটা হচ্ছে আপনাদের চেকআউট পেজ। আপনারা চাইলে এটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের প্রোডাক্টের নাম অনুযায়ী। আপনারা এটা চেঞ্জ করতে হলে আপনাদেরকে আবার সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে উপরে দেখতেছেন চেকআউট ই কমার্স, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনাদের প্রোডাক্টের নাম লিখে দিবেন। যেমন আমি দিলাম প্রিমিয়াম আতর লিখে এখানে আপনারা সেভ করে দিবেন। এখানে নামটা শো করবে আপনাদের প্রোডাক্টের। তারপরে কাজ হচ্ছে আপনাদেরকে ল্যান্ডিং পেজটা এডিট করতে হবে। আপনারা যে ল্যান্ডিং পেজটা আমাদের থেকে নিয়েছেন এটা এডিট করতে হবে। তো এই পেজটা এডিট করতে হলে আপনারা ডান পাশে দেখতেছেন একটা কলমের মতো আইকন আছে, অথবা সরাসরি আপনারা এই পেজের উপরে ক্লিক করলে আপনাদের ল্যান্ডিং পেজটা এলিমেন্টরে ওপেন হবে। তো আমি এখানে কলমে ক্লিক করলাম, নতুন একটা ট্যাবে ওপেন করলাম। যদি আপনাদের ইন্টারনেট এবং ওয়েবসাইট ভালো থাকে, ডোমেইন হোস্টিং ভালো থাকে, তাহলে এটা খুব দ্রুত কাজ করবে। তো আমাদের ল্যান্ডিং পেজটা এলিমেন্টর ওপেন হয়ে গেছে, আপনারা দেখতেছেন। এটা হচ্ছে আতরের জন্য একটা ল্যান্ডিং পেজ আমরা ক্রিয়েট করেছিলাম। তো এখানে সব কিছুই দেওয়া আছে, আপনারা দেখতেছেন। তো এইগুলো আপনারা কিভাবে এডিট করবেন এখানে আমি সংক্ষেপে কিছু আপনাদেরকে বোঝায় দিব, এবং আমার ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিও আপলোড করা আছে কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয়। আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আরও বিস্তারিত শিখতে পারবেন ডিজাইন পার্টটা। তো যেহেতু এখানে আপনি শুধু দেখাইতেছি কীভাবে ইনস্টল করবেন, ডিজাইন পার্টটা অনেক বড় ব্যাপার এবং অনেক সময়ের ব্যাপার। এটা অনেক সময় নিয়ে ডিজাইন করতে হয়, অনেক কিছু শিখাইতে হয়। এটা ছোট একটা ভিডিওতে করা বা দেখানো সম্ভব না। তো আমাদের যে ফাইলটা আপনারা পাবেন এটা সরাসরি আপনারা এডিট করতে পারবেন। এখানে দেখতেছেন প্রথমে আমাদের লোগোটা দেওয়া আছে, আপনারা এই লোগোর উপরে ক্লিক করবেন। লোগোর উপরে ক্লিক করার পরে বাম পাশে দেখতেছেন এখানে আমাদের লোগোটা শো করতেছে, চোজ ইমেজ লেখা আছে। ঠিক আছে, আপনারা চোজ ইমেজে ক্লিক করে আপনাদের নিজেদের লোগোটা এখান থেকে আপলোড করবেন। আপলোড করে এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন, তাহলে আমাদের যে লোগোটা আছে এই লোগোটা চেঞ্জ হয়ে আপনাদের লোগো একটা চলে আসবে। আমি আপনাদেরকে দেখাইতেছি। আমি এখান থেকে একটা যে কোনো একটা লোগো, নতুন একটা লোগো এখান থেকে সিলেক্ট করে আপনাদেরকে দেখাইতেছি। তো দেখতেছেন আমার একটা লোগো কিন্তু অলরেডি আছে এবং আমি চাইতেছি এখানে এই লোগোটা শো করুক। তাহলে এটা ওপেন করলাম, আপলোড করলাম, আপলোড করে সিলেক্টে ক্লিক করলাম। তো এটা অনেক বড় হয়ে গেছে। তো এটাকে ছোট করতে হলে আপনারা দেখতেছেন এদিকে একটা লাইন শো করতেছে, এই লাইনে ক্লিক করে আমরা এটাকে টেনে ছোট করে ফেলব। অথবা এখান থেকে আপনারা সাইজ সিলেক্ট করতে পারবেন। এখানে দেখতেছেন 150 আমি দিয়ে দিলাম, তাহলে এটা অনেক ছোট হয়ে গেল। ঠিক আছে, আপনারা এখানে মূলত আপনাদের লোগোটা দিবেন এবং এখান থেকে রিসাইজ করে নেবেন আপনাদের লোগো সাইজ অনুযায়ী। এখান থেকে আপনারা রিসাইজ করে নেবেন। তারপরে আমরা এখানে সাজিয়েছি একটা ইউটিউব ভিডিও দিয়েছি, দেখতেছেন। যে কোনো একটা কন্টেনারের উপরে আপনারা যদি যান তাহলে ডান পাশে একটা কলম আইকন দেখতে পারবেন। এইখানে কলম আইকনে ক্লিক করলে আপনারা এখানে এডিট করতে পারবেন। তো কলম আইকনে ক্লিক করার পরে বাম পাশে দেখতেছেন এখানে কন্টেন্ট আছে। কন্টেন্টে আপনারা ইউটিউবের যে লিঙ্কটা আছে এটা হচ্ছে ইউটিউবের লিঙ্ক। আপনারা আপনাদের যে ভিডিও থাকবে ওই ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, তাহলে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে আপনারা চাইলে স্টাইল থেকে অনেক কালার টালার চেঞ্জ করতে পারবেন, অ্যাডভান্স থেকে কালার টালার চেঞ্জ করতে পারবেন, রিসাইজ করতে পারবেন। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে সাইজগুলো ঠিক করে নেবেন। এটা মূলত অনেক অ্যাডভান্স একটা কাজ, এগুলো আপনাকে শিখতে হবে, শিখে কাজ করতে হবে। যদি আপনি বেশি কিছু না পারেন জাস্ট এখান থেকে এডিট করে নেবেন।
তো তারপরে হচ্ছে এখানে আপনারা দেখতেছেন একটা লেখা আছে। তো আপনারা যদি লেখাটা চেঞ্জ করতে চান তাহলে আবার এখানে ডান পাশে কলমের উপরে ক্লিক করবেন। কলমের উপরে ক্লিক করার পরে এখানে আপনার লেখাটা শো করবে। তো এই লেখাটা যদি এখান থেকে আপনারা চেঞ্জ করে দেন তাহলে আপনার লেখাটা চেঞ্জ হয়ে যাবে। যদি আমি এখান থেকে অর্ধেকটা কেটে দেই তাহলে দেখতেছেন লেখাটা আমার কমে গেছে। তো এইভাবেই মূলত এখানে আপনি যা দিবেন তাই এখানে শো করবে। তারপরে হচ্ছে স্টাইলে যাবেন, স্টাইল থেকে আপনারা কালার পরিবর্তন করতে পারবেন। লেখার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে আপনারা যেটা দিতে চান, যদি আপনারা মনে করেন এখানে হলুদ দিয়ে দিবেন তাহলে দিতে পারবেন, আপনার যে কোনো কালার এখান থেকে দিতে পারবেন। তারপরে লেখা যদি আপনি বড় ছোট করতে চান তাহলে আপনারা এখান থেকে টাইপোগ্রাফিতে ক্লিক করবেন। টাইপোগ্রাফিতে ক্লিক করার পরে কিছু অপশন আসবে। তারপরে এখানে দেখতেছেন সাইজ লেখা আছে, আপনারা যদি সাইজে ক্লিক করেন তাহলে এটা বড় ছোট করতে পারবেন। তো আপনারা আপনাদের সাইজ অনুযায়ী এখান থেকে টিক করে নিয়ে নেবেন। তারপরে এখানে দেখতেছেন একটি ছবি দেওয়া আছে। তো যদি ছবির উপরে ক্লিক করেন তাহলে আবার এখানে আপনার চুজ ইমেজটা শো করবে। এখান থেকে আপনারা আপনাদের যে প্রোডাক্টের ছবি আছে ওই ছবি এখান থেকে আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে নিচের দিকে আছে অর্ডার করতে চাই। যদি কেউ অর্ডার করতে চায় আপনি বাটনটা রাখতে চান, এখানে আপনি চাইলে বাটনটা রাখতে পারেন, অথবা যদি আপনারা এটা ডিলিট করতে চান তাহলে এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনারা ডিলিট করতে পারবেন। আর যে কোনো আইটেম যদি আপনারা এখান থেকে ডিলিট করতে চান তাহলে যে আইটেমটা ডিলিট করবেন শুধু ওইটা সিলেক্ট করবেন, করে ডিলিট অপশনে ক্লিক করলে আপনাদের আইটেমটা ডিলিট হয়ে যাবে। যদি আপনি বাটনটা এডিট করতে চান, বাটনের কালার যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি এটাও করতে পারবেন। এখান থেকে স্টাইলে ক্লিক করবেন, স্টাইলে ক্লিক করার পরে দেখতেছেন কালার অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো এটা মূলত হচ্ছে টেক্সট কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন, সাদা নাকি কালো আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এই যে আমি দেখতেছেন কালারটা চেঞ্জ হচ্ছে। আর তারপরে বাটনে যে টেক্সট আছে আপনারা চাইলে বাটনের টেক্সট এডিট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড টাইপ দেখতেছেন, এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই যে খুবই সুন্দরভাবে এখান থেকে আপনারা সবকিছু চেঞ্জ করতে পারবেন। তারপরে কন্টেন্ট আছে, কন্টেন্ট থেকে আপনারা চাইলে বাটনের টেক্সটটা আপনারা চেঞ্জ করতে পারবেন। অর্ডার করতে চাই লেখা আছে, যদি আপনারা এটা চেঞ্জ করতে চান সরাসরি দিয়ে দিবেন অর্ডার নাও। ঠিক আছে, আমি চেঞ্জ করে অর্ডার নাও দিয়ে দিলাম। তারপরে দেখতেছেন বাটনের সাইডে একটা হাতের চিহ্ন আছে, এটা যদি আপনারা অ্যাড করতে চান তাহলে এখান থেকে আপনারা কন্টেন্টে যাবেন, কন্টেন্ট থেকে আইকনে যাবেন, আইকনে গিয়ে আপনারা এখানে একটা যে কোনো আইকন আপনারা সিলেক্ট করতে পারবেন। এখানে অনেক আইকন আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা আইকন দিয়ে দিলেই এখানে শো করবে। তারপরে এখানে হচ্ছে আইকনের পজিশন, ঠিক আছে, এটা বামে থাকবে না ডানে থাকবে এটা আপনারা এখান থেকে ঠিক করতে পারবেন। আইকনের স্পেস, আইকন কতটুকু দূরে থাকবে এটা আপনারা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তারপরে আপনারা নিচের দিকে যাবেন, এখানে আরও অপশন আছে, এখানে আপনারা প্রত্যেকটা আইটেম আপনারা এডিট করতে পারবেন, লেখাগুলো এডিট করতে পারবেন আপনার যা মন চায়, আপনার ছবিগুলো চেঞ্জ করতে পারবেন আপনার যা মন চায়। ঠিক আছে, এভাবে মূলত পুরো ল্যান্ডিং পেজটা আপনারা এডিট করতে পারবেন। তারপরে মেইন কাজ হচ্ছে একটা অর্ডার ফর্ম সঠিকভাবে ক্রিয়েট করা। ঠিক আছে, এখানে দেখতেছেন একটি অর্ডার ফর্ম এখানে শো করতেছে, আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বারটি লিখে অর্ডার কনফার্ম করুন। ঠিক আছে, এখানে আপনার প্রোডাক্টটা শো করবে, আপনার যে প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে আপনার নাম, আপনার সম্পূর্ণ ঠিকানা, আপনার ফোন নাম্বার, এখানে 3টা অপশন আছে। যদি আপনারা চান যে এখান থেকে অপশনগুলো বাড়াইতে চান, ঠিক আছে, সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে, আপনি চান যে এখানে থানা থাকবে, জেলা থাকবে বা অন্যান্য আরও কিছু আইটেম অতিরিক্ত থাকবে, তাহলে এটাও আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো এই কাজটা করতে হলে আপনাদের মূলত অর্ডার ফর্মের কাজটা করতে হলে এখান থেকে এডিট করা যাবে না। এখানে আপনি যদি এক্সট্রা ফিল্ড অ্যাড করতে চান তাহলে এখান থেকে করা যাবে না। তো এটা করতে হলে মূলত আপনাদেরকে যেতে হবে আবার কার্ট ফ্লোতে। তো এখানে দেখতেছেন আমি কার্ট ফ্লোটা ওপেন করে রেখেছিলাম। তারপরে এদিকে ডান পাশে যে সেটিংস আইকন ছিল আপনারা এই সেটিংস আইকনে ক্লিক করবেন। এখান থেকে অর্ডার বাম্প আছে, তারপরে হচ্ছে চেক আউট ফর্ম আছে। ঠিক আছে, চেক আউট ফর্মে যাবেন। চেক আউট ফর্মে গিয়ে এখানে চাইলে আপনারা এগুলো অন করতে পারবেন, এনেবল কুপন ফিল্ড, ঠিক আছে, অথবা
এখানে আছে এনেবল অ্যাডিশনাল ফিল্ড, যদি এগুলো অ্যাড করেন তাহলে এক্সট্রা কিছু ফিল্ড আপনার চেকআউট পেজে ওপেন হয়ে থাকবে। যতটুকু সম্ভব আপনার চেকআউট পেজে অপশন কম রাখবেন, তাহলে আপনার ফর্মটা ছোট হবে। আর যদি এখানে অনেকগুলো ফিল্ড রাখেন তাহলে ফর্মটা বড় হয়ে যাবে আর কি। তো এখানে দেখতেছেন শুধু আপনার নাম, আপনার সম্পূর্ণ ঠিকানা, আপনার ফোন নাম্বার, আর কোনো কিছু রাখা হয়নি। যদি আপনি রাখতে চান তাহলে এখান থেকে রাখতে পারবেন। আপনারা আবার কাটফ্লোতে আসবেন, তারপরে নিচে দেখতেছেন ফিল্ড এডিটর, ঠিক আছে। এখানে আপনারা তীর চিহ্নতে ক্লিক করবেন, তাহলে এখানে ফিল্ড এডিটরের আন্ডারে অনেকগুলো ফিল্ড এখানে দেখতে পারবেন। তো এখানে হচ্ছে এনেবল করা আছে এবং রিকোয়ার্ড করা আছে, অবশ্যই দিতে হবে, মানে আপনার পূরণ করতেই হবে। আপনি চাইলে এখানে রাখতে পারবেন আপনার জেলা কোনটা, ঠিক আছে। আমি যদি এটা এনেবল করে দেই তাহলে ওইখানে শো করবে। তারপরে টাউন আছে, সিটি আছে, ঠিক আছে। যদি এগুলো আমরা এখান থেকে ওপেন করে দেই তাহলে ওইখানে শো করবে ইমেল অ্যাড্রেস আছে। তো এগুলো এখান থেকে ওপেন করে দিবেন যেগুলো আপনি রাখতে চান। এবং আপনি যদি এগুলোর নাম পরিবর্তন করতে চান তাহলে যেটা চেঞ্জ করতে চান এটার উপরে ক্লিক করবেন। মনে করেন সম্পূর্ণ ঠিকানা দিন, এখানে আপনি ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এটা যদি আপনি 100% রাখতে চান তাহলে এখানে 100 রাখবেন, অথবা 50% রাখতে চান তাহলে 50 রাখবেন। আমি 100 রাখলাম। তারপরে হচ্ছে ফিল্ড লেভেল, আপনার ফিল্ডের নাম কি দিবেন, এখানে আপনার সম্পূর্ণ ঠিকানা দিন, এখানে আপনি দিতে পারেন, অথবা আপনি দিতে পারেন এখানে জাস্ট আপনার ঠিকানা, ঠিক আছে। আমি এখান থেকে লিখে দিলাম আপনার ঠিকানা। তো এই যেটা লিখে দিলাম এটাই ওই চেকআউট ফর্মে শো করবে। তো এভাবে আপনারা প্রত্যেকটা সেটিংসে ক্লিক করে এডিট করতে পারবেন আপনার মন মতো। আপনার জেলার নাম দিয়ে দিলাম প্লেস হোল্ডারে, আপনার যা ইচ্ছা আপনি এখান থেকে লিখে দিতে পারবেন, তাহলে এক্সট্রা একটা ফিল্ড অ্যাড হয়ে যাবে। তো এটা দেওয়া হয়ে গেলে সেভ সেটিংসে ক্লিক করবেন। সেভ সেটিংসে ক্লিক করার পরে আপনারা আবার এলিমেন্টর যে এডিট অপশনটা ছিল আবার আপনারা এলিমেন্টরে প্রবেশ করবেন। এখানে একটা কথা হচ্ছে আপনি এখানে রিলোড দিতে হবে। রিলোড দিলে আপনার ফিল্ডগুলো শো করবে, তবে রিলোড দেওয়ার আগে আপনি অবশ্যই পাবলিশে ক্লিক করবেন। যদি পাবলিশে ক্লিক না করেন তাহলে আপনি যতবার যা কিছু এডিট করছেন এগুলো কিন্তু সব নতুনভাবে চলে আসবে, এডিট চলে যাবে। এজন্য কোনো কিছু করার আগে অবশ্যই পাবলিশ দিয়ে দিবেন। তো বারবার পাবলিশ দিবেন, আপনি যতবার এডিট করবেন বারবার পাবলিশ দিয়ে কাজ করবেন, তাহলে কোনো কিছুই মুছে যাবে না। আবার তো পাবলিশ দেওয়া হয়ে গেছে, এখন আমি আবার এখানে একটা রিলোড দিব, তাহলে দেখতে পারবো আমার চেকআউট পেজটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখতেছেন এখানে চেকআউট পেজে কিছু এক্সট্রা ফিল্ড অ্যাড হয়েছে, আপনার নাম, আপনার ঠিকানা, টাউন, সিটি, জেলা, আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। এগুলো কিন্তু আগে ছিল না, তো আমি এগুলো নতুনভাবে অ্যাড করেছি, সেজন্য এখানে অ্যাড হয়েছে। তো এটা মূলত টাউনটা আপনারা দেখতেছেন এখানে শর্ট হয়ে আছে, আর অন্য ফিল্ডগুলো বড় পুরো পেজ জুড়ে আছে। এগুলো হচ্ছে 100%, আর নিচে টাউন যেটা আছে এটা হচ্ছে 30%, এর জন্য এটা ছোট হয়ে আছে। যদি আমি টাউনের এটা 100% দিয়ে দিতাম তাহলে এটাও বড় হয়ে আসতো। তো এটা মূলত আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। এই যে 100%, এখানে যদি 50% দেন তাহলে এই ফিল্ডটা অর্ধেকটা শো করবে। তো এটাই হচ্ছে সিস্টেম। আপনারা চাইলে এই যে চেকআউট পেজটা আছে এখানে হচ্ছে 1 কলাম আছে, আপনারা চাইলে এটা 2 কলাম করতে পারেন। 2 কলাম করে দিলে এটা বাম পাশে চলে আসবে এবং ডান পাশে আপনার ইউর অর্ডারের যে ইনফরমেশন আছে, পেমেন্ট মেথডটা আছে, এটা শো করবে, ঠিক আছে। এই হচ্ছে চেকআউট পেজ ফিল্ড অ্যাড করার সিস্টেম। আপনারা চাইলে এটা কালারও চেঞ্জ করতে পারবেন। কালারটা চেঞ্জ করতে হলে ব্যাকগ্রাউন্ডের এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে আপনারা ক্লিক করার পরে এখানে কালার ব্যাকগ্রাউন্ড টাইপে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড টাইপে ক্লিক করে আপনারা এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। তো এই হচ্ছে আমার চেকআউট পেজের ব্যাকগ্রাউন্ড কালার। আশা করতেছি কালারটা আপনাদের ভালো লাগতেছে। এই যে এখানে উপরে ক্লিক করবেন, ক্লিক করে স্টাইলে যাবেন, স্টাইল থেকে কালারটা চেঞ্জ করে দিবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা চাইলে চেকআউট ফিল্ডের যে ভিতরে লেখাগুলো আছে সব প্রত্যেকটা কালার চেঞ্জ করতে পারবেন।
এখানে আপনারা ডান পাশে যে কলম আইকনটা আছে কলম আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতেছেন স্টাইল আছে, স্টাইলে যাবেন। স্টাইল থেকে দেখতেছেন এখানে ইনপুট ফিল্ড আছে, ঠিক আছে। ইনপুট ফিল্ড যাবেন। ইনপুট ফিল্ডে যাওয়ার পরে এখানে টাইপোগ্রাফি আছে, তারপরে ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার আছে। আপনারা ফিল্ডে যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো আছে এগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। তো আমি দেখাইতেছি একটা, এখান থেকে এই যে ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনারা দেখতেছেন। এই যে আপনারা যেরকম রাখতে চান ঠিক সেরকমই হবে মূলত। এই ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে, এটা মূলত সাদা থাকলেই ভালো দেখায়। তো আপনার ইচ্ছা, আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সব চেঞ্জ করতে পারবেন। তো আপনারা এখান থেকে দেখে নেবেন, প্রত্যেকটা অপশন কিন্তু বাম পাশে পাবেন। আপনারা একটা একটা ক্লিক করবেন, কলমের উপরে ক্লিক করে চেঞ্জ করে দেখবেন, মানে প্র্যাকটিস করবেন কোনটা চেঞ্জ করলে কি হয়, এটা দেখে দেখে আপনারা চেঞ্জ করবেন। তো এইভাবে মূলত চেকআউট ফর্মটা এডিট করতে হয়। তারপরে নিচে দেখতেছেন এখানে আছে জয়েন দ্য কমিউনিটি। এখানে জয়েন দ্য কমিউনিটির মধ্যে আপনার ফেসবুক পেজের লিঙ্কটা দিতে পারেন। এই জন্য বাটনটা আপনারা জয়েন নামে ক্লিক করবেন। জয়েন নামে ক্লিক করার পরে এখানে লিঙ্ক দেখতেছেন, এখানে দেখতেছেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে। আপনারা এখানে এটা ডিলিট করে আপনার যে ফেসবুক পেজের লিঙ্ক আছে ওই ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এই হচ্ছে কাজ। তারপরে এখানে দেখতেছেন বালিগড়, আমাদের একটি ঘর এখানে লেখা আছে, আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। আপনারা এই লেখার উপরে ক্লিক করে তারপরে উপরে লেখাটা পাবেন। এখানে আপনাদের যে ওয়েবসাইট আছে আপনাদের ওয়েবসাইটের নামটা সব কিছু দিয়ে দিবেন, তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে মূলত পুরো পেজটা আপনারা চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন। তারপরে এখানে হচ্ছে যা এডিট করবেন সব কিছু হচ্ছে কম্পিউটারের জন্য, কম্পিউটারে কীভাবে শো করবে এখান থেকে আপনি ডিসাইড করতে পারবেন। তারপরে আপনাদেরকে মোবাইলের কীভাবে শো করবে ওইটাও আপনাকে এখান থেকে ডিসাইড করতে হবে, মোবাইল রেসপন্সিভ করতে হবে। সেজন্য ডান পাশে দেখতেছেন এখানে উপরের দিকে কম্পিউটার প্রথমটা, তারপর হচ্ছে ট্যাবলেট, তারপরে হচ্ছে মোবাইল, ঠিক আছে। আপনার মোবাইলে ক্লিক করবেন। মোবাইলে ক্লিক করার পরে দেখতেছেন আপনার মোবাইলে কীভাবে শো করবে এটা এখানে দেখাইতেছে। তো এটা মূলত এইভাবে মোবাইলে শো করবে। যদি আপনি মনে করতেছেন এটা লেখাটা অনেক বড় হয়ে গেছে মোবাইলের জন্য, এত বড় লেখা মোবাইলের জন্য আপনি রাখবেন না, আপনি এটা ছোটো করে দিতে চান, তাহলে আপনারা এখানে আবার কলমের উপর ক্লিক করবেন। তারপরে স্টাইলে যাবেন, স্টাইল থেকে এখানে টাইপোগ্রাফিতে যাবেন, তারপরে এখানে সাইজটা কমিয়ে দিবেন, ঠিক আছে। এই যে সাইজটা কমিয়ে দিলে আপনার এখান থেকে লেখাটা ছোটো হয়ে যাবে। এইভাবে মূলত আপনার প্রত্যেকটা ধরে ধরে এডিট করতে হবে, এডিট করে আপনারা চেঞ্জ করতে পারবেন। ছবিগুলো, লেখাগুলো, বাটনগুলো যা আছে আপনার এভরিথিং এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন এবং কাস্টমাইজ করে নিতে পারবেন। যদি মনে করেন যে সব কিছু ঠিকঠাক আছে আপনার মোবাইলের জন্য তাহলে এটাই রাখবেন, আর যদি মনে করেন যে না আমি লেখা ছোট করে দিব এবং কোনোটা আপনি লেখা বড় করে দিবেন তাহলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। টাইপোগ্রাফিতে সাইজ ছোট বড় করে নিতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে মোবাইলের জন্য সিস্টেম। তারপরে আপনারা এখান থেকে পাবলিশ করে দিবেন। তো এইভাবে হচ্ছে মূলত আপনি একটি ল্যান্ডিং পেজ আপনার ওয়েবসাইটে ইনস্টল করতে পারবেন এবং আপনি কানেক্ট করতে পারবেন। তারপরে হচ্ছে আমাদের যেটা হচ্ছে মেইন পেজ, আমাদের মেইন পেজটা এডিট করা হয়ে গেছে। তারপরে আমাদের হচ্ছে একটা থ্যাংক ইউ পেজ থাকবে, কাস্টমার যখন অর্ডার করবে তখন একটা থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। তো আমি এখন থ্যাংক ইউ পেজটা কীভাবে এডিট করতে হয় আমি দেখাইতেছি। আপনারা আবার এখানে কাটফ্লোতে প্রবেশ করবেন। তো এই যে আমি আগে দেখাইছিলাম কাটফ্লো থেকে ফানেল থেকে আমরা যে দেখাইছিলাম এখানে প্রথমে হচ্ছে চেকআউট, তারপর হচ্ছে থ্যাংক ইউ, ঠিক আছে। এখন যদি আপনি থ্যাংক ইউটা এডিট করতে চান তাহলে থ্যাংক ইউ এর উপরে ক্লিক করবেন। তো আমি নতুন একটা ট্যাবে ওপেন করলাম। এখানে দেখতেছেন আপনারা থ্যাংক ইউ পেজে প্রবেশ করেছি, ওখানে প্রথমে আমাদের লোগোটা দেওয়া আছে। তো আপনারা এখানে লোগোটা চেঞ্জ করে আপনাদের লোগো দিয়ে দিবেন। তারপরে হচ্ছে অভিনন্দন, আপনার অর্ডারটি সফলভাবে সম্পন্ন হয়েছে, খুবই শীঘ্রই আপনাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে। যদি আপনি এই লেখাটা চেঞ্জ করতে চান তাহলে সরাসরি কলমের উপর ক্লিক করে বাম পাশ থেকে আপনার লেখাটা চেঞ্জ করে আপনার মন মতো দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতেছেন আপনার অর্ডার নাম্বারটা শো করতেছে, কয় তারিখ অর্ডার করছে এটা শো করতেছে। তারপরে এখানে হচ্ছে পেমেন্ট ডিটেল শো করতেছে।
ঠিক আছে, এই হচ্ছে মূলত আপনার প্রোডাক্টের ইনফরমেশন এখানে শো করবে আর কি একটি থ্যাংক ইউ পেজে। তারপরে নিচের দিকে আবার এখানে জয়েন কমিউনিটি দেওয়া আছে, আমার বাড়িঘরের নামটা দেওয়া আছে। তো এখানে আপনারা ক্লিক করে আপনাদের ফেসবুক লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, তাহলে আপনাদের ফেসবুকে সরাসরি নিয়ে যাবে আর কি, কেউ যদি জয়েন নামে ক্লিক করে। তো এটা খুবই ইজি, আপনারা ছোট একটা থ্যাংক ইউ পেজ আপনারা এখান থেকে সাজিয়ে নিয়ে নেবেন। তো এটা হচ্ছে থ্যাংক ইউ পেজের কাজ। তারপরে যদি আপনারা আরও কিছু করতে চান, এখানে আমি মোটামুটি সব কিছু বিস্তারিত দেখাইছি অলরেডি, ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো আরও বিশদ আলোচনা করতে গেলে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে, এখানে 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টাও আপনাকে শেখানো সম্ভব না। এখানে আরও অনেক সময় নিয়ে অনেক ক্লাস করে আপনাকে শেখাইতে হবে। আপনি চাইলে শিখতে পারেন, আর যদি আপনার শেখার আগ্রহ থাকে তাহলে ল্যান্ডিং পেজ রিলেটেড ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন, কষ্ট করে ভিডিও দেখেন, অথবা কোনো একটা প্রিমিয়াম কোর্সে আপনারা ভর্তি হয়ে যাবেন। কোর্সে ভর্তি হয়ে গেলে আপনার ল্যান্ডিং পেজের কাজগুলো আপনারা শিখতে পারবেন। আর যদি আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, আপনারা নিজেরাই পারবেন, কারণ হচ্ছে এখানে সব অপশন আপনার বাম পাশে আছে, এখান থেকে আপনারা দেখে দেখে এডিট করতে পারবেন। তো আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে, আশা করতেছি আপনারা আই বাটনে পাবেন। হ্যাঁ, এখান থেকে বা আমার চ্যানেলে ঢুকিয়ে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। ওই ভিডিওতে আমি দেখাইছি কীভাবে প্রত্যেকটা আইটেম আপনার এখানে অ্যাড করতে হয় এবং এডিট করতে হয়। তারপর এখানে আরেকটা অপশন রয়েছে, আপনারা দেখতেছেন অর্ডার করুন। ঠিক আছে, অর্ডার করুন বাটনটা আপনারা চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। যে এখানে একটা তালা অপশন আছে, আপনারা চাইলে তালা অপশনটা উঠাইতে পারবেন এবং এই লেখাটা চেঞ্জ করতে পারবেন। তো এটা করতে হলে আপনাকে আবার কাটফ্লোতে যেতে হবে। কাটফ্লোতে আসার পরে এখানে দেখতেছেন প্রথমেই চেকআউট পেজের সেটিংসে যেতে হবে। তারপরে দেখতেছেন নিচের দিকে প্লেস অর্ডার বাটন, ঠিক আছে, এখানে আছে, এইখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে দেখতেছেন এনেবল লক আইকন, যদি এটা আপনি এনেবল করেন তাহলে লক আইকনটা শো করবে, যদি আপনি এটা বন্ধ করে দেন তাহলে লক আইকনটা শো করবে না। এবং এনেবল প্রাইস ডিসপ্লে, যদি আপনি দেখতেছেন এখানে কনফার্ম, ঠিক আছে, অর্ডার করণের সাথে যে প্রাইসটা শো করতেছে, যদি প্রাইসটা রাখতে চান তাহলে আপনাকে এটা এনেবল করে রাখতে হবে। আর আমি মনে করি এটা এনেবল করা ভালো, মানুষ কনফার্ম করার সময় প্রাইসটা দেখে কনফার্ম করবে। তারপরে দেখছেন এখানে অর্ডার করুন, ঠিক আছে, এখানে আপনার চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আপনার এখানে যা লিখে দিবেন তাই আপনার বাটনে শো করবে। তারপরে এটা লিখে দিয়ে উপরে সেভে ক্লিক করবেন। এখন যদি আমি এটাকে আবার রিলোড দিই তাহলে দেখতেছেন এখানে তালা যে অপশনটা আছে, এই তালা অপশনটা এখান থেকে চলে যাবে। এই যে দেখতেছেন এখানে যে তালা অপশনটা ছিল, এখান থেকে তালা অপশনটা চলে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে বাটনের যে কালার আছে, ব্যাকগ্রাউন্ড, এগুলো চেঞ্জ করতে পারবেন। বাম পাশ থেকে স্টাইলে গিয়ে তারপরে বাটনসে গিয়ে এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানেই সব কিছু চেঞ্জ করা যায়, ঠিক আছে। এই যে এখান থেকে সব কিছু চেঞ্জ করা যায়। আপনারা চাইলে টেক্সট যে কালার আছে, টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে আপনারা টাইপোগ্রাফিতে গিয়ে এখানে বাটনের যে সাইজ আছে এটা বড় করতে পারবেন। এখান থেকে আপনারা এটাকে বোল্ড করতে পারবেন, স্টাইল, ঠিক আছে। এই হচ্ছে সিস্টেম। তো আশা করতেছি অনেক কিছু আমি অলরেডি কভার করেছি এবং আপনাদেরকে দেখাইতে পারছি। পুরো ভিডিওটি আপনারা বারবার দেখবেন, বারবার দেখে একটু বুঝে বুঝে কাজ করার চেষ্টা করবেন এবং নিজে নিজে বেশি চেষ্টা করবেন। আপনি যত বেশি চেষ্টা করবেন তত বেশি শিখতে পারবেন এবং নতুন নতুন অভিজ্ঞতা আপনার অর্জন হবে। তো এখন আপনারা যদি এটা প্রিভিউ করতে চান যে আপনার যে পেজটা আপনি এডিট করলে এটা কেমন দেখাবে, তো এটা আপনি দেখতে হলে এখানে যে চোখের মধ্যে একটা আইকন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার প্রিভিউ এখান থেকে শো হবে, ঠিক আছে। এই যে প্রিভিউ এখান থেকে শো হবে। তো এইটা মূলত কাজ হয়ে গেছে। এখন আপনি যে আপনার ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করলেন এবং ল্যান্ডিং পেজটা আপনি বানালেন বা ইনস্টল করলেন, তো এটার যে একটা লিঙ্ক আছে, আপনারা যে লিঙ্কটা নিয়ে মূলত ফেসবুকে বুস্ট করবেন, ওই লিঙ্কটা আপনারা কোথায় পাবেন? তো ওই লিঙ্কটা পেতে হলে আপনাদেরকে যেতে হবে আবার কাটফ্লোতে যেতে হবে, ঠিক আছে। আমি প্রথম থেকে দেখাচ্ছি, এদিকে বাম পাশে কাটফ্লো,
তো কার্ড ফ্লো ড্যাশবোর্ডে আসার পরে আপনারা ফানেলে ক্লিক করবেন। ঠিক আছে, আপনার এখানে ল্যান্ডিং পেজের নামগুলো শো করবে। আমরা আতরের ল্যান্ডিং পেজটা নিয়ে কাজ করেছি, এখানে শো করতেছে আতর। ঠিক আছে, এটা ডান পাশে এখানে দেখতেছেন একটা চোখের মতো আইকন আছে, ভিউ ফানেল। ঠিক আছে, আপনারা এই ভিউ ফানেলে ক্লিক করবেন। আপনাদের ভিউ ফানেলে ক্লিক করার পরে আপনাদের ল্যান্ডিং পেজটা ওপেন হবে এবং উপরে আপনারা লিঙ্কটা দেখতে পারবেন। ঠিক আছে, এখানে দেখতেছেন baligo.com স্টেপ চেকআউট 5। ঠিক আছে, এটাই মূলত হচ্ছে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্ক। তো এখানে যদি আপনাদের নামটা পছন্দ না হয়, আপনারা চাইলে এই আপনাদের প্রোডাক্ট অনুযায়ী লিঙ্কটা আপনারা এখানে দিতে পারবেন। যদি এটা করতে চান তাহলে আপনাদেরকে আবার ফানেল যেতে হবে, ফানেল থেকে এটা আপনারা ওপেন করবেন। তারপরে এদিক থেকে আবার সেটিংসে ক্লিক করবেন। যদি মনে করেন আপনারা প্রিমিয়াম যে আতরটা লিখেছিলাম এটা আমরা চাই যে আমাদের লিঙ্কে প্রিমিয়াম আতর এটা শো করবে, তাহলে এটার জন্য আপনারা এই ডান পাশে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে দেখতেছেন স্টেপ। ঠিক আছে, এখানে আপনারা এই লিঙ্কটা এখানে আপনারা লিখে দিবেন আপনাদের প্রোডাক্টের নামটা। ঠিক আছে, আপনারা মূলত এখানে যে নামটা লিখবেন এইটাই মূলত আপনাদের লিঙ্কে শো করবে। এখানে আপনাদের টাইটেলটা দেওয়ার পরে আবার সেভে ক্লিক করবেন, সেভ সেটিংস। ঠিক আছে, সেভ সেটিংসে ক্লিক করবেন। তারপরে আপনারা আবার ফানেলে ক্লিক করবেন, এখান থেকে বের হবেন। বের হয়ে আবার আপনার আতর যে দেখতেছেন এটার ডান পাশে যে চোখের আইকনটা আছে, চোখের আইকনে আবার ক্লিক করবেন। তাহলে আপনারা দেখতেছেন উপরে যে লিঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে আপনার প্রিমিয়াম আতর এটা লিখাটা আসছে। তার মানে এই লিঙ্কটা যে আপনার একটা আতরের লিঙ্ক বা আতরের ল্যান্ডিং পেজ বা আতর প্রোডাক্ট, এখানে লিঙ্কে কিন্তু আপনার ওইটা বোঝা যাইতেছে। আশা করতেছি এইটা অনেক বেশি প্রফেশনাল হয়েছে আপনার জন্য। প্রোডাক্টের টাইটেল অনুযায়ী আপনারা লিঙ্ক ক্রিয়েট করবেন, তাহলে বিষয়টা অনেক প্রফেশনাল লাগবে। তো এই লিঙ্কটা মূলত আপনারা কপি করবেন, কপি করে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা এই লিঙ্কটা ব্যবহার করে আপনারা বুস্ট করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমার ল্যান্ডিং পেজ কীভাবে সেট আপ করতে হয় ভিডিও। আশা করতেছি পুরো ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে বারবার ভিডিওটি দেখুন এবং বোঝার চেষ্টা করুন। সেই সাথে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।